সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে রান্না করে দেখাবো গরুর মাংস ভুনা। যারা গরুর মাংস রান্না করতে পারেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপি। প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে বেশিরভাগ পেঁয়াজে সাদা থাকবে, আর কিছু পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসবে, ঠিক এভাবে ভাজতে হবে। লাগবে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। এই মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে আপনি খুব সহজে গরুর মাংসের পারফেক্ট স্বাদ নিয়ে আসতে পারবেন। এই মশলাটা ইউজ করলে আপনার অন্য কোনো মশলা দেওয়ার ঝামেলায় নেই। এখান থেকে আমি 3 টেবিল চামচ মাংসের মশলা নিয়েছি। আমি এখানে আজ 1.5 কেজি গরুর মাংস রান্না করব। আপনারা যদি 1 কেজি মাংস রান্না করেন তাহলে আপনারা 2.5 টেবিল চামচ মাংসের মশলা নিতে পারেন। এই মশলাটা দিয়ে আপনি অনেক দিন রান্না করে খেতে পারবেন। এই মশলা দিয়ে রান্না করলে মাংসের পারফেক্ট স্বাদটা আসবে। যারা নতুন রাঁধুনি তারা খুব সহজে এই মশলা দিয়ে রান্না করতে পারেন। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ উঁচু করে আদা বাটা দিয়েছি, 2 চা চামচ উঁচু করে রসুন বাটা। এখন সব কিছু ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধ চলে যায়। আর এই মশলাতে কিন্তু আপনার জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি সব কিছুই কিন্তু দেয়া থাকে, তাই অন্য কোনো মশলা দিতে হবে না। নতুন বা পুরাতন যে কেউ এই মশলা দিয়ে রান্না করতে পারেন, বাটাবাটির ঝামেলা নেই। বা যারা ব্যাচেলার রয়েছেন তারা খুব সহজেই মশলা দিয়ে মাংসটা রান্না করতে পারেন। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব গুঁড়া মশলা, সম্পূর্ণটা দিয়ে দিলাম। মশলাটাকে পেঁয়াজের সাথে মিক্স করে নিব, বেশিক্ষণ ভাজার দরকার নাই, যেহেতু গুঁড়া মশলা পুড়ে যেতে পারে। পেঁয়াজের সাথে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে পানি। মশলা কষানোর জন্য আমি এখানে পানি দিলাম 1/2 কাপের একটু বেশি। দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে পানিটা টেনে যাওয়া পর্যন্ত। আর এই রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিলে হলুদ মরিচ কিছুই দিতে হয় না, এই মশলা দিয়ে রান্না করা যায়। মশলা কষানোর পর যখন দেখবেন মশলা থেকে তেল উঠে আসছে তাহলে ভাববেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংস দেওয়ার পরে এটাকে ঘড়ি ধরে 20 মিনিট রান্না করতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এই মাংসটা যখন কষাবেন চুলার পাশ থেকে সরে যাবেন না, অনবরত নেড়ে ছেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাংসটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি মাংসের পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে মাংসটাকে লাল করে ভেজে নিতে হবে। 20 মিনিট ভাজার পর তারপর অ্যাড করতে হবে পানি। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করতেছি খুব ভালো করে বলক আসা পর্যন্ত। খুব ভালোভাবে বলক আসার পর এটাকে উল্টে পাল্টে মিক্স করে নিব। এই পর্যায়ে মাংসটা আপনাকে ঘড়ি ধরে রান্না করতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি রান্না করেন তাহলে আপনার মাংসটা সফট হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এর মাঝে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। আর আমার মাংসটা রান্না করতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। মাংসের আসল স্বাদ পেতে হলে আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবেন, দেখবেন আপনাদের মাংসটা অনেক টেস্টি হবে। তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন মাংস থেকে তেল উঠে এসেছে। পানিতে যখন বলক আসবে তখন চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন।
তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার মাংসর কালারটাও কত সুন্দর হয়েছে, রান্নাটাও প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন পানিটা টেনে ঘন হয়ে আসছে তখন মিডিয়াম আঁচে বসিয়ে রাখবেন। তো আমি আরও 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে বসিয়ে রাখলাম। তা দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর ভুনা ভুনা মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এভাবে মাংস রান্না করে আপনারা চাইলে চাউলের রুটি অথবা পরোটা, পোলাও, ভাতের সাথেও খেতে পারেন, সব কিছুর সাথে এটা খেতে পারেন। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে কালার। আর এটা খেতেও বেশ মজার, আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়ে ট্রাই করতে পারেন। যারা অনেক বেশি ব্যস্ত থাকেন তারা চাইলে শর্ট টাইমে এই মশলা দিয়ে রান্না করতে পারেন। আর এভাবে মাংস রান্না করলে খেতে খুবই মজা লাগে, খুবই টেস্টি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।